আচ্ছা গুরুদেব, আমরা দেখি অনেকেই একাদশী পালন করেন, কিন্তু গুরুদেব, একাদশী কাকে বলে? শোনো বৎস, একাদশী হল হিন্দু চান্দ্রপঞ্জিকার মানে চন্দ্র মাসের 11তম তিথি। প্রতি মাসে দুইবার একাদশী আসে, শুক্লপক্ষের একাদশী অমাবস্যার পর আর কৃষ্ণপক্ষের একাদশী পূর্ণিমার পর। বছরে মোট কতটি একাদশী গুরুদেব? বছরে সাধারণত 24টি একাদশী হয়, তবে অধিমাস বা মলমাস হলে 26টিও হতে পারে। এই একাদশী সমূহ কি কি গুরুদেব? শোনো বৎস, চৈত্র মাসের কৃষ্ণপক্ষে আছে পাপমোচনী একাদশী এবং শুক্লপক্ষে আছে কামোদা একাদশী। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষে আছে বরুথিনী একাদশী এবং শুক্লপক্ষে আছে মোহিনী একাদশী। জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে আছে অপরা একাদশী এবং শুক্লপক্ষে আছে নির্জলা একাদশী। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে আছে যোগিনী একাদশী এবং শুক্লপক্ষে আছে দেবশয়নী বা শায়নী একাদশী। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে আছে কামিকা একাদশী এবং শুক্লপক্ষে আছে পুত্রদা একাদশী। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে আছে অজা একাদশী এবং শুক্লপক্ষে আছে পরিবর্তিনী বা পরশ্ব একাদশী। আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে আছে ইন্দিরা একাদশী এবং শুক্লপক্ষে আছে পাশাঙ্কুশা একাদশী। কার্তিক মাসের কৃষ্ণপক্ষে আছে রামা একাদশী এবং শুক্লপক্ষে আছে প্রবোধিনী বা দেবউঠুনী একাদশী। গ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষে আছে উৎপন্না একাদশী এবং শুক্লপক্ষে আছে মুক্কদা একাদশী। পৌষ মাসের কৃষ্ণপক্ষে আছে সফলা একাদশী এবং শুক্লপক্ষে আছে পুত্রদা একাদশী। মাঘ মাসের কৃষ্ণপক্ষে আছে শততিলা একাদশী এবং শুক্লপক্ষে আছে জয়া একাদশী। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে আছে বিজয়া একাদশী এবং শুক্লপক্ষে আছে আমলকি একাদশী। বছরে সাধারণত 24টি একাদশী হয়, তবে অধিমাস বা মলমাস হলে আরও 2টি একাদশী যুক্ত হয়, যেমন পদ্মিনী ও পরমা একাদশী। কিন্তু গুরুদেব, একাদশীর ধর্মীয় গুরুত্ব কি? একাদশী বিশেষভাবে ভগবান বিষ্ণুর উপাসনার দিন হিসেবে মান্য। এই দিনে ভক্তরা উপবাস, জপ, কীর্তন ও পূজা করে থাকেন। বিশ্বাস করা হয়, আন্তরিকভাবে একাদশী পালন করলে পাপ ক্ষয় হয়, মন ও ইন্দ্রিয় নিয়ন্ত্রণে আসে, আত্মশুদ্ধি ও ভক্তি বৃদ্ধি পায়। কিন্তু গুরুদেব, একাদশী পালনের নিয়ম কি? অনেকে এই দিনে অন্ন গ্রহণ করেন না, বিশেষ করে পঞ্চ রবিশস্য বর্জন করা হয় ওই দিন। ফলাহার বা নির্জলা উপবাসও পালন করেন। পরদিন দ্বাদশীতে পারণ মানে উপবাস ভঙ্গ করা হয়। আপনার কারণে আমরা হিন্দু ধর্মের আচার আচরণ শিখতে পারছি গুরুদেব, আপনাকে প্রণাম। শোনো বৎস, কথায় আছে কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকলে করে ঠাঁস ঠাঁস। তাই ছোট থেকেই হিন্দু ছেলে মেয়েদের এসব ব্যাপারে শেখাতে হবে। আর তোমাদের প্রতি আমার উপদেশ হলো, তোমরা নিজেরা শিখো এবং অন্যকে শেখার সুযোগ দেওয়ার জন্য বেশি বেশি শেয়ার করো।